পোশাক আশাক, চাল চলন এবং আচার আচরণে পুরুষ নারী হতে চায়, নারী পুরুষ হতে চায়, এটা নিষিদ্ধ, কাবিরা গুনাহ। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে লানত করেছেন, মানে ধ্বংসের দোয়া করেছেন, যে ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, আর তিনি আবার তার সৃষ্টি যে আল্লাহর সৃষ্টি জীব বা তার বান্দা, তার উম্মতকে লানতের অভিশাপ দিচ্ছেন। চিন্তা করেছেন, ধ্বংস হয়ে যাওয়ার অভিশাপ দিচ্ছেন, এটা কোন পরিপ্রেক্ষিতে দিচ্ছেন? তাহলে কত বড় অপরাধ এটা, নইলে তিনি কেন লানত করবেন? অর্থাৎ পুরুষ নারী সাজতে চায়। কিভাবে? আমাদের দেশে বা আমাদের এই কৃষ্টি কালচারে আমরা দেখি ছেলেরা পোশাক পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, টাকনুর নিচে কারা পোশাক পরে? মেয়েরা পরে, পড়তে হয়। আবার দেখা যায় যে পুরুষরা স্বর্ণ ব্যবহার করে, দেখেছেন? স্বর্ণের আংটি, স্বর্ণের ব্রেসলেট ব্যবহার করে, স্বর্ণের যে হার ব্যবহার করে। এগুলো কি পুরুষের জন্য হারাম, মহিলাদের জন্য বৈধ হতে পারে? তাহলে পুরুষের জন্য এটা হারাম, মহিলাদের জন্য যেটা বৈধ, তার মানে আমি আংটি ব্যবহার করছি, ব্রেসলেট ব্যবহার করছি, হার ব্যবহার করছি, এগুলো কি মেয়েদের আকৃতি ধারণ, অনুকরণ। আবার অনেক ক্ষেত্রে অনেকেই হাতে পালা ব্যবহার করে, আমি নিজে দেখেছি। মানুষ ঘড়ি ব্যবহার করে এটা সময় দেখার জন্য, এটা ঠিক আছে, কিন্তু নারীর মতো পালা ব্যবহার করে, মনে হচ্ছে চুরি পড়ে আছে। আবার অনেকেই আগের সময় সিনেমা নাটকে পুরুষ মেয়ে সাজত, অভিনয় করত, জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে লানত করেছে, অভিসম্পাদ দিয়েছে। আবার পুরুষ মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, আপনার আমার মেয়েরা গেঞ্জি পরে ঘুরতে চায়, শার্ট পরে, প্যান্ট পরে, পুরুষের মতো জুতা পরে, পুরুষের মতো চুল ফাটা করে, পুরুষের মতো টাকনুর উপরে পায়জামা পরে। অবাক হয়ে যায়। পুরুষের নির্দেশ হচ্ছে টাকনুর উপরে পড়তে হবে, আর নারীরা টাকনুর উপর ঠ্যাং ঠ্যাং করে এইভাবে পায়জামা পরে ঘুরছে। কেউ বলার নাই, কেউ দেখার নাই। আপনি আমি তো পিতা, আপনি আমি স্বামী, আপনি আমি বড় ভাই, আমার সামনে আমাদের মেয়ে জাতিরা এগুলো করছে, কিচ্ছু বলছি না। অথচ রাসূল কি বলছেন? তুমি যখন অন্যায় কাজ হতে দেখবে তখন শক্তি প্রয়োগ করো, এটা করতে পারবে না, লাঠি দেখেছিস? না হলে অন্তত মুখে বলতে হবে, তুমি এটা করা ঠিক হচ্ছে না, এটা করো না। আর তৃতীয় হচ্ছে অন্তরে ঘৃণা করা, আমরা পরিকল্পনা করা এই ধরনের কাজ যেন না হয়। কখনো এগুলো করি, কোনোদিন লাঠি ধরি না, মুখেও বলি না, অন্তরে কখনো ঘৃণাও আসে না। মনে হচ্ছে যে এরকম তো হচ্ছে, সয়ে গেছে। এগুলো দেখে দেখে আমাদের সয়ে গেছে, সহনা হয়ে গেছে, বিভিন্ন ভাবে আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে লা'আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বেশধারণকারী পুরুষ এবং পুরুষের বেশধারণকারী নারীদের প্রতি অভিসম্পাত করেছেন, লানত করেছেন। লা'আনা, বুখারীর হাদিস। এবং অন্য বর্ণনায় এসেছে যে নারীদের অনুকরণকারী পুরুষ এবং পুরুষের অনুকরণকারী নারীদের অভিসম্পাত করেছেন। একটা হলো যারা পুরুষ এবং নারী একে অপরের বেশ ধারণ করে, আর একটা হচ্ছে অনুকরণ করে। বেশ ধারণ করে, আর একটা হচ্ছে অনুকরণ করে। এগুলোর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, কারণ যারা এগুলো করে না বেহায়া, এদের মান সম্মান বলে কিছু নেই, এদের নারীত্ব বলে কিছু নেই। এরা যা ইচ্ছা তাই করতে পারে, জেনা, ব্যভিচার, মদ, জুয়া সবকিছু করে। এরা প্রকাশ্যে বিড়ি খায়। আমি তো নিজে চোখে দেখেছি যে নারী দোকান থেকে বিড়ি সিগারেট কিনে খাচ্ছে, এর বদলগাছি শহরে আমি নিজে দেখেছি প্রকাশ্যে। আবার এগুলোই আমাদের দেশের রাজনৈতিক নেতা। এ দেশের জন্য দুর্ভাগ্য, এই জাতির জন্য দুর্ভাগ্য যে এদেশের যারা নেতৃত্ব দিচ্ছে ম্যাক্সিমামই নেশাখোর। এমনকি যারা মেয়েরাও রাজনীতি করে এরাও নেশাখোর। আমি নিজে চোখে দেখেছি যে একজন মহিলা সে দোকান থেকে বিড়ি ধরে প্রকাশ্যে খাচ্ছে।
এই যে পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ, এদের প্রতি আল্লাহ রাসূলের লানত। সুতরাং আপনি আমি চোখ বন্ধ করে থাকলে আপনার আমার সামনে আমার স্ত্রী, আমার মা, আমার বোন, আমার মেয়ে এই ধরনের কাজ করবে, আমার ছেলে এই ধরনের কাজ করবে, আর আপনি পিতা হয়ে, ভাই হয়ে, স্বামী হয়ে বসে থাকবেন, প্রতিবাদ করবেন না, আপনি আমি দায়ুস হয়ে যাব। অতএব এই ধরনের কাজ আমার সামনে যেন না হয়, সতর্ক থাকবেন, কিন্তু নিষিদ্ধ করবেন।